হঠাৎ ঝড়ে আমার সংসারটা তছনছ হয়ে গেল। হঠাৎ করে ঝড় বৃষ্টির কারণে আমার সংসারের বেহাল অবস্থা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার নতুন ডেইলি লাইফস্টাইল ব্লগে। আশা করছি আপনাদের কাছে আজকের ব্লগটা ভালো লাগবে। আজকে সারাটা দিন ঘুমিয়ে কাটিয়েছিলাম। হঠাৎ করেই সন্ধ্যার দিকে ঝড়ো হাওয়া শুরু হয়েছে। কলকাতা থেকে এসে একটু অসুস্থ হয়ে পড়েছি, শরীরটা তেমন একটা ভালো নেই। এবার ডক্টর দুইটা অ্যান্টিবায়োটিক দিয়েছে, আর এই দুইটা অ্যান্টিবায়োটিক খেয়ে শরীরটা অনেকটা দুর্বল হয়ে পড়েছে আমার। আর এই কারণেই আজকে সারাটা দিনই ঘুম চোখ ছিল, ঘুমিয়েই কাটিয়েছি। তারপর বিকেলে ঘুম থেকে উঠে দেখি এই অবস্থা। যদিও দুপুরে কোনো রান্নাবান্না ছিল না, রান্নাবান্না থাকলে হয়তো ঘুমাতে পারতাম না, আর রান্নাবান্না না থাকার কারণে একটু রেস্ট নিতে পেরেছি। ভেবেছিলাম সন্ধ্যায় আগে রান্নাটা শেষ করব, কিন্তু দুর্ভাগ্যবশত হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। বাসার সব থাই গ্লাসগুলা খোলা ছিল, আর হঠাৎ হাওয়াতে প্রচুর পরিমাণে ধুলা বাসার ভিতরে চলে আসছে। কি আর করব, এখন সন্ধ্যার দিকে বৃষ্টি কমার পরে এখন আমি পুরোটা বাসা গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো পরিমাণে ধুলাবালি এসেছে যে আমার প্রত্যেকটা ফার্নিচার মুছে পরিষ্কার করে নিতে হচ্ছে, প্রত্যেকটা জিনিসেই ধুলা পড়েছে। তো আমার রুমের বিছানাটা আমি ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি, ড্রেসিং টেবিলটাও মুছে পরিষ্কার করে নিয়েছি। এখন আলমারি আর ওয়ার্ড্রোবগুলাও মুছে পরিষ্কার করে নিচ্ছি। এর মধ্যে আপনাদের ভাইয়া বাসায় চলে আসলো। ভেবেছিলাম আপনাদের ভাইয়া বাসায় আসার আগে আমার সব কাজ আমি শেষ করব, কিন্তু হলো না। বেশ কিছুদিন হলো আমি আপনাদের সাথে বড় ভিডিও আপলোড করি না। আমার ফেসবুকের যেই ভিডিওগুলো আছে, পেজের যেই ভিডিওগুলো আছে, সেগুলাই শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করছি। তবে দুঃখের বিষয় কি জানেন, এইভাবে ভিডিওগুলো আমার যেই রকম ভিউ হয়, আর পেজের ভিডিওগুলা আমার ওইভাবে ভিউ হচ্ছে না। আমি কিন্তু একই ক্যাটাগরির ভিডিও ফেসবুকে এবং ইউটিউবে আপলোড দেই, একই রকম আমার কাজকর্ম থাকে। তারপরেও শুধুমাত্র রেজুলেশনের কারণে আমার ভিডিওগুলো ভিউ হচ্ছে না। ফেসবুক পেজের যেই এই ভিডিওগুলা আমি ইউটিউবে দিলে আমার তেমন ভিউ হচ্ছে না। আমি যদি রেশিওটা এইভাবে করে তারপরে ভিডিওগুলা আপলোড দিই, তাহলে আলহামদুলিল্লাহ কিছু ভিউ হচ্ছে। তবে ফেসবুক পেজের রেশিওতে যখন আমি ভিডিওগুলো আপলোড দিচ্ছি, আমার সেই ভিডিওতে কখনোই আমি 1000 ভিউ পাচ্ছি না। তাই কষ্ট হলেও ইউটিউবের যে রেশিও, এই রেশিওতেই আমি ভিডিও তৈরি করে আবার নতুন করে আপনাদের সাথে আপলোড দিচ্ছি। আমি চেয়েছিলাম ফেসবুক পেজের যেই ভিডিওগুলা, এগুলাই আমি ইউটিউবে আপলোড দিব। তবে রেশিওটা যেহেতু ফেসবুক পেজের রেশিও, তাই ইউটিউবে হয়তোবা এটা অতটা ভ্যালু দিচ্ছে না, আর এই কারণেই আমার ভিউ কম হচ্ছে। তাই এখন থেকে ভেবেছি পেজের ভিডিও পেজের রেশিওতেই তৈরি করব, আর ইউটিউবের ভিডিও ইউটিউবের রেশিওতেই তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ইনশাল্লাহ আগের মতোই আপনারা আবার আমার ভিডিও দেখবেন, আমাকে ভালোবাসবেন এবং আপনারা সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহ দিবেন। তবে ভিডিওর এই পর্যন্ত কে আছেন জানি না, যদি আপনি আমার ভিডিওটা ক্লিক করে থাকেন তাহলে প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আর আপনি যদি এই রকম ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন, তাহলে আপনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন। এবং কি আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মাঝেও শেয়ার করে দিতে পারেন। আপনাদের একটা শেয়ারই পারবে আমার ভিডিওটা আরও 10 জনকে দেখার সুযোগ করে দিতে। আপনাদের সাথে কথা বলতে কিন্তু আমি পুরোটা বাসায় ক্লিন করে নিয়েছি, সেই সাথে অফ ক্যামেরাতে ঘরটা ঝাড়ু দিয়ে অন ক্যামেরাতে আমি ঘরটা মুছে পরিষ্কার করে নিলাম, আর এক পলকে দেখিয়ে দিলাম যে আমার বাসাটা এখন কত ক্লিন এবং চকচকে লাগছে। এখন বাজে রাত 9টা, কিন্তু দেখেন কপালের ফের কখনই যায় না। রাত 9টা বাজেও চুলায় গ্যাস নেই, আমার সিলিন্ডারেই এখন রাতে রান্নাটা করতে হচ্ছে। আমি কিন্তু সংসারের কাজের ফাঁকে আগে ডালটা চুলায় দিয়ে দিয়েছিলাম, তো ডালটা হয়ে গেছে। এখন ডালটা আমি বাগার দিয়ে নিলাম। তো আমরা তো বাগারই বলি, আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন। ডালটা বাগার দিয়ে এখন আমি এই চুলার মধ্যে আবার ভেন্ডি ভাজি বসিয়ে দিচ্ছি। তো আজকে রাতে রান্না করব ভেন্ডি ভাজি, মুসুরির ডাল, করলা ভাজি আর রুই মাছ ভুনা। এটাই হবে আজকে রাতের রান্না।
সিলিন্ডারের এক চুলাতে রান্না করতে অনেক দেরি হয়, কিন্তু কি করব বলেন, বিরক্তও লাগে, তবে রান্না তো করতেই হবে। যাই হোক, রান্নাটা কমপ্লিট করে নেই ধীরে ধীরে। তবে ভেন্ডি ভাজি আপনাদের কাছে কেমন লাগে? আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। ভেন্ডি ভাজিটা একটু ঝরঝরে হতে হবে। অনেকেই ভেন্ডি ভাজি করে একেবারে ল্যাটকা ল্যাটকা হয়ে যায়, কিন্তু ঝরঝরে ভাজিটাই আমার কাছে বেশি পছন্দ। তো আমার রান্না কিন্তু কমপ্লিট, আর রাতের খাবারের সময়ও হয়ে গেছে। তো আমি টেবিলে সব কিছু রেডি করে নিয়ে আসতেছি। আর এই ফাঁকে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি এই ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন তাহলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ এবং দোয়া রইল। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটা ব্লগে নতুন কোনো কাজ নিয়ে। সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।